কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব মরতে হবে। আল্লাহ বলেন এটা কোনো সাংঘাতিক কথা না, এটা মনে রাখেন, এটা কোনো সাংঘাতিক কোনো কথাই না যে সবাই মরতে হবে। এটা আশ্চর্য কোনো কথাই না, এটা তো একটা কমন কথা। এটা তো আমি ছোট থাকতে ধরেই দেখতে আসি, মরতে আছে তো আমিও মরুম কিছে। আল্লাহ বলে বান্দা এর পরেরটা হইলো আসল কথা, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। মরে যাবা এটা তো স্বাভাবিক, হাঁসও মরে যায়, মুরগাও মরে যায়, গরুও মরে যায়, ছাগলও মরে যায়, তুমিও মরে যাবে কিছে। কয় না, আল্লাহ বলেন তোমরা মৃত্যুর পরে একটা নির্দিষ্ট দিন, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককে তোমাদের এই পুরা জিন্দেগির পরিপূর্ণ হিসাব প্রতিদান দেওয়া হবে। ওইটা হলো আসল কথা। গরু মরলে টেনশন নাই, ছাগল মরলে টেনশন নাই, হাঁস মুরগি মরলে টেনশন নাই, তুমি মরলে টেনশন শুরু যে এখন আমার কি হবে, এরপরে আমার ফয়সালা কি হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, একমাত্র সেই সফল হবে। ফাজা, সে কামিয়াব হবে, সে কৃতকার্য হবে। এজন্য আমরা এই কথাটা মনে করাই দিচ্ছি আপনাদেরকে, আমার জন্য জরুরি, আপনাদের জন্য জরুরি। ইব্রাহিম আলাইহিস সালাম এটাই বললেন, আল্লাহ হাসরের মাটি বেইজ্জতি করি। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলেন, হুজুর প্রায় কথা বলে যে বাপ হাসরের মাঠ এটা মামুর বাড়ি না, এটা নানার বাড়ি না, তামাশা না, এটা হাসরের মাঠ। সাইয়্যিদুনা আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এমন কোন নবী নাই যে নবী হাসরের মাঠের ভয়ে কাঁদে নাই, চিন্তা করে, ভয় পায় নাই। এটা বড় জরুরি বিষয়। আপনারা শুধু একটা উদাহরণ শুনেন তাহলে বুঝবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, হাসরের ময়দানে ওনার মর্যাদার শেষ নেই। দুনিয়ার তো আছেই, হাসরেও ওনার অনেক মর্যাদা, নবীজি নিজে বলছেন। যেমন আল্লাহর নবী বলছে আনা আউয়ালু শাফিঈন। আওয়াজ করে কাইন্দেন না কেন, আওয়াজ করে চুপ করে থাকেন একদম, তাহলে সুবিধা, অন্যের ডিস্টার্ব হয়, ঠিক আছে? আনা আউয়ালু শাফিঈন। আল্লাহর নবী বলছেন আমি হলাম প্রথম সুপারিশকারী। হাসরের ময়দানে প্রথম সুপারিশ করবে আল্লাহর সামনে কে? গোটা মাঠ আল্লাহর সামনে কথা বলার সাহস করবে না। এখানে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী আছে। আবু বকর সিদ্দিক থেকে নিয়ে প্রায় 1.5 লাখের মতো সাহাবী সব আছে, এরা কেউ সাহস করবে না। এখানে আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে জমানার সমস্ত আউলিয়ারা আছে, কেউ কোনো কথা বলতে সাহস করবে, সবাই চুপ, সবাই চুপ। কে কথা বলবে? মানে সংক্ষেপে বলতেছি, সর্বশেষ সবাই খুঁজতে খুঁজতে আল্লাহর লগে কথা কই না পাইতেছে না, যেই নবীর কাছেই যায় উনি ফিরায় দেয়। শেষ পর্যন্ত ঈসা নবী বলবে এদিক সেদিক ঘুরে লাভ নাই, আজ যদি মাওলার সাথে প্রথম কথা বলতে পারে তো সেটা আল্লাহ পাকের বন্ধু আখিরি পয়গাম্বর, তিনিই বলতে পারবে। সবাই মিলে উনার কাছে যাও। কোন নবীর উম্মত হিড়িত, যার নবী টোহাইয়া লাভ নাই, আখিরি নবীর কাছে যাও, তিনিই বললে কথা বলতে পারবে। আছে বাকি কারো অধিকার নেই, সাহস নেই। হ্যাঁ, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। আল্লাহর নবীর কাছে সবাই আসবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে হ্যাঁ আমি কথা বলবো, আমি আজ প্রথম কথা বলবো, আমি সুপারিশ করব। তবে শোনো, আমিও কথা বলার জন্য আগে আল্লাহ পাকের কাছ থেকে অনুমতি নিতে হবে। সুবহানাল্লাহ।
নবীজিও ডাইরেক্ট কথা বলতে পারবেন, আগে অনুমতি নিতে হবে। নবীজি তখন অনুমতির জন্য কিতাবে আছে আল্লাহ পাকের আরশের নিচে হাসরের মাঠে যেই জায়গাটা থাকবে, আরশের নিচে ওই জায়গাটা হলো আল্লাহ নবীর জন্য বরাদ্দ। ওটারে বলে মাকামে মাহমুদ। 5 ওয়াক্ত আজানের পরে আমরা যে দোয়া পড়ি, ওই দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই দোয়াটা করি, ওয়া বাআসহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা। মানে আল্লাহ আপনি আমার নবীকে ওই মাকামে মাহমুদ, ওই জায়গাটা দান করেন যেটার ওয়াদা দিছেন আপনি দিবেন, দিয়েন আমার নবী। তো এই জায়গা আল্লাহর নবী যাবেন, গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা দিবেন এবং চোখের পানি ফেলবেন এবং আল্লাহর প্রশংসায়, আল্লাহর প্রশংসার কিছু বাক্য হামদ, যেমন আল্লাহর প্রশংসায় আমরা তাসবিহ পড়ি না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তাসবিহ কিনা? নবীজি এমন কিছু তাসবিহ পড়বে। এই পড়বে, 3টা কাজ করলো। একটা হলো সেজদা দিল, কাঁদতে শুরু করলো, আরেকটা হলো কি তাসবিহ পড়তে। এই 3টা আমল যখন নবী করবে, আল্লাহ তাআলা তখন বলবে, দোস্ত সেজদা ভি মঞ্জুর, आंसू भी मंजूर, आजिजी भी मंजूर, তাওয়াজু भी मंजूर। বন্ধু আপনার সেজদাও আমি গ্রহণ করলাম, আপনার চোখের পানিও আমি গ্রহণ করলাম, আপনার বিনয় আর নম্রতা এটাও আমি গ্রহণ করলাম। আপনি কাঁদলে আমি কেমনে সই বন্ধু, আপনি ডাক দিলে আমি আর কথা না বলে পারি কেমনে বন্ধু। ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান। সাল তুতা, আপনি চান আমি দেব। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন আমি গ্রহণ করব। মাথা তোলেন, সুবহান। আনা আউয়ালু শাফিঈন, আমি প্রথম সুপারিশকারী। নবীজি বলেন আনা আউয়ালু মুশাফফাঈন, আমি প্রথম সুপারিশ আমারটাই আল্লাহ গ্রহণ করবে। মানে এরপরে আরো অনেকে সুপারিশ করার সুযোগ পাইবে, অন্যান্য নবীরা, আউলিয়ারা, ওলামারা, সাহাবারা, হাফেজ সাহেবরা, নেককাররা, হাজি সাহেবরা, এগুলো কি পাবে? সুপারিশ করার সিরিয়াল আইবে। প্রথম সুপারিশ গ্রহণ করা হবে কার? নবীজি। প্রথম করবেন সুপারিশ তিনি, প্রথম আল্লাহ গ্রহণও করবেন উনার সুপারিশ। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, নবীজি বলেন আমি প্রথম জান্নাতের দরজার কড়া সর্বপ্রথম আমি নাড়াবো। কিলা মান, ভিতর থেকে বলবে আপনি কে? আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ। ফাফুতিহাল বাব, দরজা খোলা হবে। ফেরেশতা বলবে আনতাজিরু লাক, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম, আপনি এসে উদ্বোধন করবেন, এজন্যই তো অপেক্ষা করছি, আপনি আসবেন বলেই তো দাঁড়ায় আছি। তো এই যে মর্যাদা আল্লাহ পাক, নবীজি বলেন বিয়াদি লিওয়াউল হামদ, হাসরের ময়দানে আমার হাতে একটা প্রশংসার পতাকা থাকবে, আল্লাহর প্রশংসার, এটা আল্লাহ আমার হাতে দিবে। এটার নিচে সমস্ত ইনসান জমা হবে। কত কিসিমের মর্যাদা নবীজির মিলবে। কোন দিন? হাসরের দিন। অগণিত মর্যাদা মিলবে, অগণিত মর্যাদা। এর পরেও এগুলো সব নবীজি নিজেই বর্ণনা করছে। কথা বোঝেন নাই? এটি শুনাইছে কে? উনি নিজেই তো শুনাইল। এবং এগুলো উনারে জানাইছে কে? আল্লাহ নিজেই তো জানাইল। এর পরেও আমি যেটা বুঝাইতে চাইতেছি, এত মর্যাদা উনি জানে, এত মর্যাদা উনি শুনছে, এত মর্যাদা উনি আল্লাহ থেকে খবর পাইছে,
এরপরেও উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কতগুলো দোয়া আল্লাহর কাছে করতেন, এর মধ্যে এই দোয়াটা নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ নবী প্রতিদিন করতেন। এই একটা দোয়া, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। কোন তো এটা? আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। এই দোয়াটা কি? এটার অর্থ কি? আল্লাহ, আল্লাহ আমি মুহাম্মদ, দেখেন আমি আপনার বন্ধু বলতেছি, নবীজি বলতেছেন, আল্লাহ আমি আপনার দোস্ত বলতেছি, যে আপনি আমারে বলছেন এত মর্যাদা দিবেন হাসরের মাঠে, মাওলা তবু আমার ডর ডর লাগে, তবু আমার কলিজায় ভয় ভয় লাগে। যদি হিসাব চান আমি কি করব আল্লাহ? এজন্য আমিও চাচ্ছি আপনার কাছে মাওলা, হাসরের ময়দানে আমি মুহাম্মদের হিসাব সহজ করে দিয়েন। নিজের বলছে মিয়া, আল্লাহর নবী নিজের বলছে। এত কিছু বলার পরেও কয় আমার ডর ডর লাগে, ভয় ভয় লাগে। তাহলে হাসরের ময়দান এবার কেমন ময়দান? আপনি যে ময়দানের ব্যাপারে নবীজি বলতেছে আমার আল্লাহ আমার হিসাব আপনি সহজ করে দিয়েন, হাসরের মাঠকে আমার ভয় হয়, সেখানে আপনি আমি কি পরিমাণ ভয় করা উচিত? এটা আফসোসের ব্যাপার। আমাদের জিন্দেগির গতি দেখলে বোঝা যায় না, মুরব্বীদের হালাত দেখলেও বোঝা যায় না, ছেলেদের হালাত দেখলেও বোঝা যায় না, মা বোনদের চলাফেরা দেখলেও বোঝা যায়। উনি যে আখিরাত সম্পর্কে ওনার নলেজ আছে, আখিরাতের ভয় আছে, আখিরাতের ব্যাপারে ওনার কোনো জানাশোনা আছে, প্রস্তুতি আছে, এটা বোঝা যায়। যদি বোঝা যায় তো আখিরাত যদি কারো কলিজায় থাকতো, তাহলে 60 বছরের বুড়া মানুষ এখনো বিড়ি খায় কেমন? আপনি আমার শুধু একটা কথা বুঝায়, হ্যাঁ আপনি বলেন, আপনি আমারে বুঝায় বলেন। হজ করে খায় না খাইলে কথা না, কেমনে খায়, কি কারণে? ওইতে হেতের কান্দে উড়াইয়েন না, সবাই মিলে ভাবতেছে। বলেন, বছরের পরেও ওনার এখনো আখিরাতের কথা মনে হয় নাই। উনি এখনো চা দোকানে, উনি এখনো টেলিভিশনের সামনে, উনি এই বয়সেও উনি টেলিভিশনের নাটক, সিনেমা, নাচ গান দেখে। এই বয়সেও উনি কথা বললে গালি ছাড়া কথা বলে না। এই বয়সেও উনি সুদের টাকা গনে। এই বয়সেও উনি কিস্তি টোয়ায়। এই বয়সেও উনি জমি ফত্তম লয়। এই বয়সেও উনি হারাম টাকা দিয়া ফুত বিদেশ ফাড়ায়, সুদের টাকা দিয়া। কি ভাই, কি বোঝা গেল? বোঝা গেল ওনার কলিজায় আজ 60 বছর ধরে আখিরাত জমে নাই, আখিরাতের কথা মনেই নাই ওনার, আখিরাতের ভাবনা নাই। মুসলমানের যুবক ছেলেগুলোর দিকে তাকালে কি মনে হয়? এরা যে মুসলমান, এদের মনে আসেনি এ কথা? মুসলমান কেমনে পেশাব করে পানি না নিয়ে থাকে, মুসলমান কেমনে টয়লেট পেপার ব্যবহার না করে থাকে, মুসলমান কেমনে সারাদিনে একটা ওয়াক্ত নামাজ না পড়ে চলে, মুসলমানের এক ছেলে কিভাবে সমাজের কোনো বোনকে, কোনো নারীকে, কোনো মেয়েকে কষ্ট দেয়, কিভাবে মুসলমানের এক সন্তান, মুসলমানের এক ব্যবসায়ী মিথ্যা বলে কেন, বাটপারি চিটারি করে কেন? মূল কথা হলো আমরা সবাই মিলে, সব মনে আছে আমাদের, শুধু মনে নাই আখিরাত, শুধু মনে নাই কবর, শুধু মনে নাই পরকাল, শুধু এটাই বলে গেছি। বিবি বলছে সকালবেলা 8টার দিকে দোকানে যাওয়ার টাইমে, বাজারে যাওয়ার টাইমে
একটা পাউডার আইনেন, অথবা একটা টুথব্রাশ আইনেন, অথবা একটা ফেয়ার অ্যান্ড লাভলি আইনেন, রাতের 10টা বাজেও সে কথা মনে থাকে, কিন্তু সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ার কথা মনে হয় না। কি কারণ? ওই যে কারণ হলো আখিরাত ভুলে গেছে। আমরা আমাদের ছেলেগুলোর কলিজায় আখিরাত বসাইতে পারি নাই। এমন পড়াইলাম, আহা আমার ফুত পড়া তো শিখলো, A+ পাইলো, কিন্তু মুইতা তো ফানি লেল না। ছি 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 ছি, কি পড়াইলেন বাজান? আপনার ছেলেটা পেশাব করে পানি লইতে জানে না, এতটুর আখলাক তার ভিতরে নাই, এতটুকু ভদ্রতা, আরে এতটুকু বুঝতো একটা 2 বছরের বাচ্চার মধ্যেও থাকে। 2 বছরের বাচ্চা, 1 বছরের বাচ্চা যদি হাফ প্যান্টের মধ্যে মুইতা দেয়, ওই বাচ্চাটা পর্যন্ত ওই পেশাবওয়ালা হাফ প্যান্ট নিয়ে হাঁটে না, চলতে চায় না, দৌড়াই আইসা এটা খুলালায়, তার মারে দিয়া খোলায়। আর আপনার 18 বছরের 20 বছরের এত বড় ছেলেটা সারা দিনে পেশাব করে একবারও পানি নেয় না, তার প্যান্টার ভিতরে অগণিত প্রস্রাবের ফোঁটা জমে আছে, দুর্গন্ধ। আহা, এই ছেলেটা এরপরও হাঁটতেছে, চলতেছে, আপনি বলেন না রে কি শিখাচ্ছে? আমরা মাদ্রাসার সাথে তুলনা দেয়, পৃথিবীর কারো কোনো পড়ালেখার সাথে চ্যালেঞ্জ বেটা, মাদ্রাসার পড়ালেখার সাথে, মাদ্রাসার শিক্ষা দীক্ষার সাথে, মাদ্রাসার চলন বলনের সাথে, আদব আখলাকের সাথে গোটা পৃথিবী চ্যালেঞ্জ। গোটা পৃথিবী কোথায় কার কাছে এর চাইতে বড় ভদ্রতা আছে আমরা দেখতে চাই। যারা 30 বছর বয়সও পেশাব কইরা পানি লইতে শিখছে না, তারা কি পড়ালেখা শিখছে? কি শিক্ষা শিখছে মিয়া? হ্যাঁ, কিসের পড়ালেখা শিখছে? এটা কতগুলো অক্ষর শিখছে, কতগুলো শব্দ শিখছে, কতগুলো বাক্য শিখছে, আর এডি না শিখলেও বাত মিলত। আমি একটু আগে কইলাম না, মূর্খ মানুষেরও বাত মিলে না, দুনিয়া মিলে না, মূর্খ মানুষের বিয়া করে না, মূর্খ মানুষের জিভুত হয় না, মূর্খ মানুষের দালান বিল্ডিং হয় না, তো দেহটার বেশি কি হয়েছে? ও ডিগ্রিদারির বেশি কি হয়েছে কম? বলে উনি বড় নেতা হয়েছে। বহুত মূর্খ নেতার বাপ, কথা বুঝছেন না? বহুত নেতা আছে বাদাম বেচছে, এই পৃথিবীতে প্রেসিডেন্ট হয়েছে বাদাম বিক্রেতা, পান বিক্রেতা। তো দুনিয়ার ক্ষমতা, কর্তৃত্ব, ভোগ দখল, এটা একটা সাধারণ বিষয়, একদমই নাথিং বিষয়। এটা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দান করে। অক্ষর শব্দের মহতাজ না আল্লাহ, গল্প কবিতার মহতাজ না আল্লাহ, বাংলা অঙ্ক ইংরেজির মহতাজ না আল্লাহ। বাংলা অঙ্ক ইংরেজি জানলে ক্ষমতা, তো সৌদি আরবের যারা প্রেসিডেন্ট, বাদশাহ, এখন এরা তো বাংলাও জানে না, এরা তো এগুলা আমরা দেশের পড়ালেখা জানে না, তো হেতারা এত আরবি জানে না পড়েন, তাহলে এটা কোন ধরনের কথা বলে? এটা তো কোনো কথা না মিয়া। দুনিয়া অর্জন হওয়া একদম স্বাভাবিক। একই সাথে আমরা চতুর্দিকের সমাজে দেখি, একই সাথের মানুষ, এক এলাকার মানুষ, কারো বেশি কারো কম, এরম না দুনিয়াটা কোন এরম কাতাইলে। এক লগে দুজন বিদেশ গেছে, কেউ বাড়ি বিল্ডিং করছে, কেউ এখনো আপনার বাড়ি একোরা মাড়িও হালাইতেছে না। কারণটা কি? 18 বছর বিদেশ কইরা কেউ কোটি কোটি টাকা বানায় লাইছে, কেউ একটা ফ্যান আরেকজন থেকে হাওলাত করে বাইতেছে, আমি দেখছি। কারণটা কি? আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? আল্লাহ তাআলা দুনিয়া কাউরে বেশি দেয়, কাউরে কম দেয়, কাউরে দেয় বাড়ায়া, কাউরে দেয় কমাইয়া। আল্লাহ এটা কোরআনে বলছে, ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে
রিজিক বাড়িয়ে দেই, যাকে ইচ্ছা রিজিক কমিয়ে দেই। কিন্তু এটা বড় বিষয় না। বড় বিষয় হলো আখিরাত, পরকাল। সবাই মিলে সম্পদ কম পান মিয়া, আয় রোজগার কম হোক, ওতে ধনী আমনে ধনী না, ওদের 3 ফুট বিদেশ আমনের একজনও না, এটা তো মুসলমান হিসাব করার বিষয় না। হিসাব বিষয় হলো আমার 3 ছেলে নামাজি, আমার 4 মেয়ে নামাজি, আমার 3 ছেলের বউ পর্দানশীল, আমার 4 মেয়ের জামাই পর্দা নামাজি, আমার 4টা মেয়ে স্বামীর বাড়িতে পর্দানশীল, আমার ঘরে নামাজি। এটা না বড় হিসাবের কথা, এটা না বড় পাওয়ার কথা বাজার। এজন্য আমি আপনাদেরকে বললাম, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। আল্লাহ তাআলার নবীরা পর্যন্ত আখিরাতকে ভয় করছেন, পরকালের মাঠকে ভয় করছেন বাজার। তাহলে আমরা যদি ভয় না করি, কি হবে আমাদের? কি হবে আমাদের? কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ হাসরের মাঠে তার পুরা হায়াতের প্রতিটা সেকেন্ড তার মনে আসবে। মানে আমার জিন্দেগিতে আমি কি করছি এখন মনে নাই সব। 12 বছর বয়সে, মানে আমার বয়স যখন 12 বছর, সে বছর জানুয়ারি মাসের 28 তারিখ, এই টাইমে আমি কিটা করছি আমি কইতেতাম। কইতেন পারবেন? আপনি কইতেন পারবেন? কেউ কইতেন পারবেন এরকম দিন তারিখ কইয়া? পারতেন। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ বলে, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান। 60 বছর হোক, 70 বছর হোক, 30 বছর হোক, 50 বছর হোক, 100 বছর হোক, প্রতি সেকেন্ডের বিন্দু বিন্দুর সমস্ত কর্ম তার মনে আসবে, সব বলতে পারবে। ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলে কিন্তু মনে আসা হবেটা কি? বুঝেন নাই কথাটা? ওয়া আন্না লাহু যিকরা, মনে আসা হবেটা কি? লাভটা কি? হ্যাঁ, তখন একটা আফসোস করবে। আল্লাহ বলে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। সেদিন ওই হাসরের ময়দানে বিগত দিনের সব কথা মনে করে এইবার সে বলবে নাফরমান যে হায় আফসোস, যদি আমি হায়াতে থাকতে কিছু নেকি পাঠাইতাম। আহারে কি করলাম, সময় তো ছিল, এত কাম করতে পারলাম, আর নামাজ কদ্দুরে বুঝি আটকিয়ে যাইতাম, নামাজ তো পড়তেই পারতাম, আল্লাহকে তো ডাকতেই পারতাম। এত টাকা পয়সা রোজগার করলাম, এত দিকে খরচ করলাম, মসজিদে কয়টা টিয়া দিলে কি হইতো? আর মাদ্রাসায় কয়টা টাকা দিলে আর কি বা হইতো? কিত্তে দিক, আহারে কি করলাম, দিলাম না। এরকম একটার পর একটা আফসোস করুন। মা কদ্দামতু লি হায়াতি, বলবে হায় দুনিয়া থাকতে যদি কিছু পাঠাতাম। কিন্তু সেদিন এই আফসোস করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে বাজান বলেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। প্রত্যেকটা নাফরমানের সামনে মালাকুল মউত আজরাইল যখন এসে হাজির হবে, তখন সে আজরাইলের বিকট চেহারা, বিভৎস চেহারা দেখেই বলবে, আল্লাহ আমাকে একটু দুনিয়ায় থাকতে দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। যেই নেক আমলগুলো আল্লাহ করছি না, ছুটে গেছে, এগুলো এখন করব, একটু সুযোগ দেন। মালাকুল মউতকে কয়টা দিন পরে আসতে বলেন। আল্লাহ বলবেন কাল্লা, না বান্দা না, আজরাইলকে সামনে আইনা আমি কাউরে ফেরত দেই না। আজরাইলকে সামনে আইনা কাউরে কি দেই নাই? ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আমি জানি এটা তোর কথার কথা, এটা ধোঁকা। তুই মালাকুল মউতরে দেখা ভয়ে এটা বলতেছ, অরে যদি এখন সরাই লাই তুই সিটার আবার আগের মতো সিটারিয়ে।
তুই চিটার আগের মতো চিটারি তোরে আমি চিনি। অতএব এখন থেকে কিয়ামত পর্যন্ত কবরেই পড়ে থাক, কবরেই পড়ে থাক না। এরপরে ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন। এই কথাটা বোঝেন। আল্লাহ বলে হাসরের দিন যখন দাঁড়াবা তখন কেউ তোমার এক বিন্দু আত্মীয়তার কোনো সম্পর্কের সামান্য মূল্য দিবে না, বরং সবচেয়ে ঘনিষ্ঠ জন তোমার কাছে যদি কোনো হক পাওনা থাকে, তাফসিরে আছে আল্লাহ বলে তাইলে সাথে সাথে সে তোমার হক ছিনায় নেবে। অর্থাৎ স্ত্রী যদি তার আপন স্বামীর কাছে সেদিন কোনো হক পাওনা থাকে, হাসরের ময়দানে স্ত্রী এই স্বামীর পরিচয়ের কারণে আলগা কোনো এটার রেয়ায়াত, এটার কোনো আলাদা যে কেমনে চাই আবার আমার জামাই, আল্লাহ বলেন না, ফালা আনসাবা, সেদিন আত্মীয়তার সম্পর্কের কোনো মূল্য দিবে না। আর রাত আমার জামাইয়ের খেতারে কিলাই, আমার পাওনা দে। সন্তান যদি কোনো পাওনা থাকে বাবার কাছে, আপন সন্তান বাবা মার কাছে তার পাওনা ছিনায় নিবে, বাপ তার সন্তান থেকে পাওনা ছিনায় নিবে। এটার নাম হাসরের মাঠ। কতভাবে আল্লাহ বলছে বাজান, বিশ্বাস করেন, এক দুইটা আয়াত না পাই আপনার করে আমরা কেমনে বুঝাইতাম কোন, এত ভাবে বলছে আল্লাহ তাআলা, এত ভাবে। আপন স্ত্রী তোমার পরিচয় স্বামীর পরিচয় দিবে। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধন, মানুষের সবচেয়ে নিকটতম বন্ধন হলো চারটা। কয়টা? চারটা। বাবা মা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন। কোন এর থেকে ঘনিষ্ঠ কোনটা? কথা বুঝছেন নিয়ম? এই চারটা না? বাবা মা, স্বামী স্ত্রী, ভাই বোন, ছেলে মেয়ে। ছেলে মেয়ে। এজন্য ইসলামের একটা বৈশিষ্ট্য হইল, ইসলাম একটা ফ্যামিলিতে, একটা পরিবারের মধ্যে এমনভাবে সাজাইছে যে প্রথম পরিবারের মূল ভিত্তি, মূল দুইটা ফিরার, প্রথম খুঁটি দুইটা, এর মধ্যে মূল খুঁটি স্বামী, 2 নাম্বার স্ত্রী, এই দুইজন। এরপরে এদের থেকে আসবে সন্তান। এইবার এরই হয়ে সন্তান হয়ে গেলে চারোটা হয়ে যাবে। স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, স্বামী স্ত্রীর জন্য সন্তান, সন্তানের জন্য মা বাবা, সন্তানরা নিজেরা ভাই বোন। কথাটা বুঝছেন ঠিক না? এরকম না হিসাবটা? আপনি দেখেন খেয়াল করে, প্রথমে এই 2 খুঁটি লাগাইলে, স্বামী স্ত্রী মিলাইলে, এরপরে কি বাকিটিও রেডি হয়ে যাবে। এই ফ্যামিলিতে কয়েকদিনের ভিতরে বাকিটিও কি হবে? রেডি হবে। প্রথম তৈরি হয় কি? একটা ফ্যামিলি তৈরি হয় কি? স্বামী স্ত্রী, এই ছেলে আর এই মেয়ে এক হলো। এবার কিছুদিনের মধ্যে এই ফ্যামিলিতে মা বাবার পরিচয় আসবে, ছেলে মেয়ের পরিচয়ও আসবে, ভাই বোনের পরিচয়ও আসবে, স্বামী স্ত্রীর পরিচয় তো আসেই। এই 4টা জিনিস। এজন্য ইসলাম স্বামীর উপরে দায়িত্ব রাখছে স্ত্রীর ব্যাপারে, স্ত্রীর উপরে দায়িত্ব রাখছে স্বামীর ব্যাপারে, স্বামী স্ত্রীর ব্যাপারে দায়িত্ব রাখছে দুজনের উপরে সন্তানদের ব্যাপারে, সন্তানদের উপরে দায়িত্ব রাখছে তাদের মা বাবার উপরে, ভাইয়ের উপরে দায়িত্ব রাখছে বোনের ব্যাপারে, বোনের উপরে দায়িত্ব রাখছে ভাইয়ের ব্যাপারে। কোনোটা আলাদা করে না, বাদ দেয় না। কেবল স্ত্রী কেবল স্বামীর খেদমত করবে, আর স্বামী হেবড়িরে কন্যাইব হালাইয়া, যেটা মনে কয়টা করব, একেবারে আপনার দাসী বান্দির মতো বা ফিটবো না। ইসলাম এত অবুঝ ধর্ম না, ইসলাম এত বেইনসাফি কথা। স্ত্রীর যেমন দায়িত্ব দিছে স্বামীর খেদমত করবা, স্বামীরও দায়িত্ব দিছে তুমি স্ত্রীর মনের খুশির দিকে খেয়াল রাখবা, উভয়টা নজর রাখবা, উভয়টা খেয়াল। স্ত্রীকে বলছে তোমার স্বামী যদি তোমার উপরে খুশি থাকা তুমি মরো, তাইলে তুমি জান্নাতি।
আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাল জান্নাহ। নবী বলছে যে মহিলা মরলো আর তার স্বামী তার উপরে রাজি, সে জান্নাতি। আবার স্বামীকে কি বলছে? খায়রুকুম লি আহলি। নবীজি বলছে তোমাদের মধ্যে যেই স্বামীকে তার স্ত্রী বলে আমার স্বামী উত্তম, আল্লাহর নবী বলেন তাইলেই তুমি উত্তম। ব্যালেন্সটা দেখছেন নি? কথা বুঝেন নাই? ব্যালেন্সটা দেখছেন নি? একজনের এককারে জলে ভাসায় দিছে, আরেকজনের এককারে মাথার উপরে তুলে লাইছে, এটা না, উভয়টা নজর রাখছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। আল্লাহ বলেন স্বামী স্ত্রীর বন্ধন আমি কেন দিলাম? উভয়ের মধ্যে ভালোবাসা মহাব্বত হওয়ার জন্য, ভালোবাসা মহাব্বত হওয়ার জন্য। আবার সন্তানদের ব্যাপারে দায়িত্ব দিছে, তোমরা দুইজন, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা সন্তান দিলাম তোমাদের কাছে। কেন? তোমাদের দায়িত্ব এই দুই স্বামী স্ত্রী মিলে এই সন্তানের আখিরাতের পুরা বন্দোবস্ত করে দেওয়া, এই জন্য আমি তোমাদের কাছে দিলাম। এজন্য আমার হযরত আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, যেই মা বাপ তার সন্তানকে কোরআন শিখায় নাই, নামাজ শিখায় নাই, দিন শিখায় নাই, 70 বার ওই মা বাপ যদি তার ওই ছেলে মেয়েটাকে আগুনে জ্বালাইয়া ফেলতো, আগুনে 70 বার, তাইলে এত ক্ষতি হতো না। এই নাফরমান মা বাপ এই সন্তানের যে ক্ষতিটা করছে, কোরআন না শিখায়, নামাজ না শিখায়। হেবডার কথা হইলো, হেবডা কলজাটা ফানি কইরা বিদেশ ফাড়াইছি, আমি জানি কত কষ্টে 6 লাখ টাকা ব্যবস্থা করছি, কিটা জানেন না? কি টিয়ার ব্যবস্থা করছেন? সুদে লইছেন কত হেডা কম, কিস্তিতে লইছেন কত হেডা কম, সুদে টিয়া লইছেন কা, কিস্তিতে লইছেন কা? জান্নাতে যাওয়ানোর লাগিয়া কথা বলেন না কেন? জান্নাতে যান না, না না, আপেল খাওয়ানোর লাগে, বাইক বিল্ডিং করণের লোভে। ফুদ বিদেশ গেলে টাকা পাঠাইবে, বাইক বিল্ডিং করব, জমি কিনবে, নতুন ঘর করব, এই লোভে, এই লোভে। আর নাই তো যদি আখিরাতের ভয় থাকতো তাইলে কইতো ফুদ মরো আর বাঁচো, হারামের কোনো টাকা দিয়ে আমি তোমারে, বিদেশ তো দূরে থাক, এনতে কোম্পানিগঞ্জ ভাড়াইতো রাজি না। কথা বলেন না কেন? এনতে মুরাদনগর যাইতো কি, আমি রাজি না। আমার আখিরাত, আমার পরকাল সামনে, আমরা বুঝি না। হা মুসলমান, আপনারা বুঝেন না? আপনারা জিন্দেগিটাকে কি বানায় নিছেন, কি বুঝায় নিছেন? জীবনের হিসাব বিলাও ছেলে পেলের বেলায় না, আল্লাহ তাআলা দায়িত্ব দিছেন এটা। নবীজিকে বলছে ওয়ামুর আহলাকা বিসসালাহ, ও নবী আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলেন। আল্লাহ বলছেন আদেশ, লা নাসআলুকা রিজকা, এরা চলবে কেমনে, খাবে কেমনে? আল্লাহ বলছে এটা আপনি ভাববেন না, আপনি রিজিক নিয়ে চিন্তা করবেন না। নাহনু নারযুকুকা, আমি থাকলে রিজিকও আছে। আল্লাহ আছে তো, থাকবে তো, নিশ্চিত তো, সন্দেহ লাগে তো? কথা কয় না? আপনি মরে গেলে আল্লাহ থাকবো তো? এ ফুলার মা মরে গেলে আল্লাহ থাকবো তো? তোর সমস্যা কি? যিনি দায়িত্ব নিছেন উনি, উনার ব্যাপারে আমার যেহেতু ইয়াকিন, আমি পৃথিবীর থেকে হারাইয়া গেল, উনি যেহেতু আছেন, তোর আমার সমস্যা কি? এই জন্য আল্লাহ বলে তুমি সন্তানের সেজদার ফিকির করো, নামাজের, আমি তার রিজিকের ফিকির করি। আমার আব্বা, আমরা 5 ভাই, 5 ভাইকে আলহামদুলিল্লাহ আলেমে দ্বীন বানাইয়া মারা গেছে। 5 ভাইয়ের জন্য আমার আব্বা একখান বিল্ডিং, একখান ঘর মৃত্যু পর্যন্ত করে দিয়ে যায় না। আমার আব্বার ওই সামর্থ্য কুলায় নাই, কিন্তু আমরা 5 ভাইরে রক্ত পানি কইরা সারা জীবনের কামাই দিয়া পড়ালেখা করাইছি। আজ আমার আব্বা কবরে, আমরা 5 ভাইয়েরই আলাদা আলাদা জায়গা আছে, ঘরদুয়ার আছে, কোনো অসুবিধা হয়েছে না। আমার বাপ মরিবার পরে জমি কিনতেও সমস্যা হয়েছে না, বিল্ডিং করতেও সমস্যা হয়েছে না, কিন্তু লাভ হয়ে গেছে আমার বাপেরও আমারও। কি লাভ? আব্বা যেহেতু আমারে কোরআন শিখাইয়া গেল,
এখন আমি যদি একটা কোরআনের কথা বলি, একটা শব্দ পড়ি, আমার আব্বার কবরও নেকি যায়, আমার আমলনামার মধ্যে নেকি আসে। বাহ, কথা বোঝেন নাই? আমার আব্বারও লস নাই, আমারও কি নাই, ওরাও লাভ, আমারও লাভ। এই জন্য অনুরোধ আপনাদের কাছে, এটাই মূল কথা, এই ফিকিরটা করে ঘুরে ফিরে ওয়াজ তো বাজান আখেরাত মনে করাই দেওয়ার জন্য। ওয়াজের মাকসাদ কি? আখেরাত মনে করাই দেওয়া। ওয়াজের ময়দান তো আর ফুলকপি পাতাকপি খেত কেমনে লাগাইবেন বা এখন এই মুহূর্তে আপনারা যদি তরমুজ আইতে আছে, আমি আপনাদের সবাই মাহফিলে বইয়ে বুদ্ধি দিলাম, সবাই যদি 2 টাকা করে তরমুজ আনতেন পারেন, তাহলে প্রতি তরমুজে যদি 3 টাকা করে লাভ হয়, তাহলে 100 তরমুজে 3000 টাকা। এমনি নি এডিনি বইয়ে বই হিসাব দিতাম। কথা বলেন না কেন? হ্যাঁ, এই বুদ্ধিটা লেগে ওয়াজ কি মনে করানোর জন্য? আখিরাত, কবর, পরকাল মনে করাবার জন্যই ওয়াজ। এই জন্য আপনি যদি বলেন হুজুররা কেবল আখিরাতের কথা বলে কেন, তা আপনার কাছে আপনি যদি অন্য কথা বলানোর জন্য, তো আপনি সিমেন্ট কোম্পানির লোক আনেন না, এনে অসুবিধা কি? হেতে কইব সিমেন্টের কথা, অসুবিধা কি? আপনি দাওয়াত দেন হুজুর, আপনি আবার কোন হুজুররা ইডি কয় কা সারাদিন, হুজুরের কাছে এই ছাড়া আর কথা নাই। তো এই ছাড়া যেটা শুনতেন চান, হে কোম্পানির লোক আনলে তো হয়। কথা বলেন না কেন? আপনি যদি বলে আমার ফসল কেমনে করবো এটা শুনতে চাই, তো কৃষি কর্মকর্তা আনলে তো হয়। সিমেন্ট বালু কোনটা কিনলে ভালো হয় এটা আমি মাহফিলে শুনতে চাই, তো রাজমিস্ত্রি দাওয়াত দিলে তো হয়। আমরা কইব, কথা বুঝছেন না? দাওয়াত দিবেন আখিরাতের ফেরিওয়ালা, মাল চাইবেন ফুলকপি পাতাকপি হইব কেমনে? তো আমরা তো আখিরাতের ফেরিওয়ালা, আখিরাতের ফেরিওয়ালা আমরা, আমাদের মাকসাদে তো আখিরাত। আমরা আসছি তো এই কথা লই, আমরা কাছে ফুজি এই ছাড়া আর ফুজি নাই। আমি করতে কম আপনার কাছে কোন কানে গিয়া ভালো সিমেন্ট পাওয়া যায় আমি করতে জানি। আমি তো এই দান্দায় নামছি না যে আমি সিমেন্ট কোম্পানির লগে যাই খবর লইতে আছি। এই জন্য আপনাদের কাছে আখিরাত মনে করাই দিলাম, পরকাল মনে করাই দিলাম। আমার বাজান, আপনারা এই সম্বন্ধটা দেখেন, স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রী সন্তানদের সাথে সম্পর্ক, সন্তান মা বাবার খেদমত। আজকে আসরের পরে যে মৌলানা, সে আমার ছাত্র, বয়ান করছে সুন্দর, মা বাবার খেদমতের কথা বলছে, আমি ওখানে বসে শুনছি মাদ্রাসায়। তো মা বাবা খেদমত তো পাওয়ার জন্য, খেদমত কারে কয় এটাও তো শিখতে হয়। কথা বুঝেন নাই? আপনার সন্তান আপনার খেদমত করুক, আপনি যেটা চাচ্ছেন, খেদমত কারে কয় হাতে তো এটাই কইতারেন। ওরে তো আপনি এই এলেমটুকু দেন নাই, ওরে তো আপনি এলেমটুকু দেন। আপনার ঘরে সে 12 বছর বয়স থেকে একটা ওয়াক্ত নামাজ না পড়া ঘুমায়, এটা আপনার কি খেদমত করব? যাতে আপনার থেকে বড় আল্লাহ উনার লগে যেতে নাফরমানি করে, আপনার লগে হেতে সদ্ব্যবহার করব না। কথা বোঝেন নাই? আপনি এইটা তো এত বড় জনেরই পরোয়া করে না, আপনারই কীর্ত গণব হইতে। যেতে এমপি মন্ত্রী গণার ধরে না, মেম্বার চেয়ারম্যান হাতের কাছে কিতা। তো যে আল্লাহকেই কি করে না, ভয় করে না, যে আল্লাহকেই মূল্য দেয় না, যে রসুলকেই মূল্য দেয় না, সে মা বাপকে মূল্য দিবে কেন? এই জন্য কোরআনে মনে রাখেন, এটা বুঝে রাখেন, কোরআনে আল্লাহ কেমনে বলছে কথা, এটা আজীব আন্দাজ। আল্লাহ বলছে, আগে আমি ফয়সালা দিলাম ইবাদত করবা শুধুই আমার, এরপরে বলছে খেদমত করবা মা বাবার। কথাটা আপনি বুঝছেন? আগে তারে কি শিখাইতে হবে? ইবাদত, এরপরে না সে শিখবে খেদমত। আপনি ওইটা বলছেন নি আগে? আপনি যে বলেন, আমরা যে বলি ছেলে ফেলেগুলো হুজুর এখন মা বাবার খেদমত করতে চায় না, আপনি কি শিখাইছেন তারা? আপনি কারে কি শিখাইলেন? এই জন্য আমার অনুরোধ, ইব্রাহিম আলাইহিস সালাম এটাই বললেন, আল্লাহ সম্পদ কাজে আসবে না, সন্তানাদি কাজে আসবে না, হাসরের ময়দানে ওদের কারো কোনো পাত্তা থাকবে না, সম্পদ তো নাই পাত্তা।
বিবি বাচ্চা পরিবারও নাফসি নাফসি। সবাই কি ওই যে বললাম 4 সম্পর্ক, মা বাবা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন। আল্লাহ বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, হাসরের দিন তোমার থেকে পলায়ন করবে ভাই বোন। ভাইয়ের লগে বোনও আছে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাপ। ওয়া সাহিবাতিহি, স্ত্রী, মানে তুমি স্বামী পুরুষ হইলে তোমার বউ, তুমি মহিলা হইলে তোমার স্বামী। ওয়া বানি, এবং তোমার সন্তান। তাইলে ভাই বোনও বাগলো, স্বামী আর স্ত্রীও চলে গেল, মা বাবাও চলে গেল, সন্তানও চলে গেল, আর রইল। আর আপনাকে হাসরের ময়দানে একটু সাপোর্ট দিব, সহযোগিতা করব। আপনার এই বিপদের মুহূর্তে আপনার পাশে ইয়া দাঁড়াইব যারা, মূল 4 জন, 4 গ্রুপ, হয় স্বামী স্ত্রী, স্বামীর বেলায় স্ত্রী, স্ত্রীর বেলায় স্বামী, নয়তো ছেলে মেয়ে, নয়তো ভাই বোন, নয়তো মা বাপ। ওরা 4 জনে বাগছে। তো আর রয়েছে কেন? স্বাস্থ্য ভাই আইব কে? হ্যাঁ, তাল তো ভাই আইব, দুলে ভাই আইব, দুলে ভাই। আফন ভাই দুধ দিয়ে গেছে গা, হেঁটে গেছে গা, তখনই ক্যান্টনমেন্ট ভার হইয়া ভাগ্যা দুলে ভাই কিরব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এজন্য বলছে ইব্রাহিম নবী, আল্লাহ আমি বুঝি পরিষ্কার, হাসরের দিন সম্পদ কাজে আসবে না, বিবি বাচ্চা কাজে আসবে না, গুনাহমুক্ত দিলটাই কেবল কাজে আসবে। আপনার মহব্বতওয়ালা দিল কাজে আসবে, আপনার বন্ধুর মহব্বতওয়ালা দিল কাজে আসবে। এজন্য রব্বুল আলামিন আমি আপনার কাছে চাই, মাওলা আমি ইব্রাহিম দুনিয়ার যত মর্যাদা এর কোনোটাই আমার শেষ কথা না। আমি চাই হাসরের ময়দানে যেন বেইজ্জতি না হই। আল্লাহর নবী পর্যন্ত বললেন, রব্বুল আলামিন এত মর্যাদা আমি শুনেছি, জেনেছি, বলেছি, তবুও আমি চাই হাসরের ময়দানটা যেন আমার জন্য সহজ হয়। আমাদের প্রত্যেকের এই ভয় দিলের মধ্যে আসা উচিত। আপনাদের কাছে আমার অনুরোধ, নিজেদের এই সম্পর্কটা আপনারা যাচাই করেন, এটার মধ্যে ঈমান ইসলাম আছে কিনা। আপনি যদি মা হন, আপনি যদি বাবা হন, আপনার ছেলে মেয়ের সাথে আপনার সম্পর্ক ঈমানের ভিত্তিতে, আখিরাতের ভিত্তিতে হচ্ছে কিনা, তাহলে কামে আসবে। এখানে আরেকটা কথা আছে, শেষ কথা। এখানে যে বলছে মাল কাজে আসবে না, সন্তানাদি কাজে আসবে না, এ কথার আবার তাফসিরে আছে, হাসরের ময়দানে মালও কাজে আসবে, সন্তানাদিও কাজে আসবে, মা বাপও কাজে আসবে, স্ত্রীও কামে আসবে, যদি এই সবগুলো ঈমান আমলের কাজে ব্যবহার হয়।